স্বাগতম আপনাদের। আজ আমরা জানবো বাংলার ইতিহাসের এক বিস্মিত বিদ্রোহী বীর বেনি মাধব রায়ের কথা। রাজশাহীর এই ব্রাহ্মণ ডাকাত শুধু একজন অপরাধী ছিলেন না, বরং ছিলেন সে পাঠান শাসনের বিরুদ্ধে প্রতিবাদী এক সংগ্রামী। আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের নিয়ে যাব ইতিহাসের অন্ধকারে পাতা উল্টে। প্রথমেই বলবো তার পরিচিতির কথা। বেনি মাধব রায় ছিলেন বরেন্দ্র অঞ্চলের এক ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণকারী। ছোট থেকেই ধর্মপরায়ণ হলেও সমাজের ওপর অত্যাচার তাকে অন্যরকম পথে নিয়ে যায়। পাঠান শাসকের আমলে গ্রামবাসীর ওপর অত্যাচার, খাজনা আদায়, জোরপূর্বক শ্রম সবকিছুতেই তার কাছে অসহনীয় হয়ে ওঠে। ফলে তিনি নেতৃত্ব দেন এক দস্যু দলের, যারা শুধু লুট নয়, অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এবারে আমরা বিদ্রোহের সূচনা নিয়ে আলোচনা করব। রাতের অন্ধকারে বেনি মাধব রায়ের দল পাঠানদের লক্ষ্য করে আক্রমণ চালাতো। বলা হয় অমাবস্যার রাতে তারা পাঠান সৈন্যদের ধরে নিয়ে যেত এবং মা জবন মূর্তিনি কালী মন্দিরে নরবলি দিত। যদিও ইতিহাসে এই ঘটনা কতটা সত্য রয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে, তবে গ্রামীণ লোককথায় তিনি এক ভয়ঙ্কর অথচ ন্যায়পরায়ণ বীর হিসেবে চিত্রিত। এবারে আমরা আলোচনা করব লোকগাথা বনাম ইতিহাস। অনেকে বলেন তিনি ডাকাত হলেও দুর্বলদের পাশে দাঁড়িয়েছেন, আবার অনেকে বলেন তার দল ছিল নির্মম। ইতিহাসবিদরা বলেন পাঠানদের অত্যাচারের বিরুদ্ধে বেনি মাধব রায়ের আন্দোলন গ্রামীণ প্রতিরোধের এক অনন্য উদাহরণ। লোকগাথায় তার নাম এখনো বেঁচে আছে। অনেক গ্রামে তার কথা, গান, পালা ও কথকথা হিসেবে প্রচলিত। এবারে আমরা আলোচনা করব মন্দির ও ধর্মীয় দিক নিয়ে। মা জবন মর্দিনী কালী পূজা বেনি মাধব রায়ের নেতৃত্বে বিশেষভাবে পালিত হতো। তার অনুগামীরা বিশ্বাস করতে দেবী তাদের রক্ষা করবে। ধর্মীয় বিশ্বাস ও প্রতিবাদের মিশ্রণে গড়ে ওঠে এক ভয়ঙ্কর অথচ পবিত্র সংগ্রামের ইতিহাস। এবারে আমরা আলোচনা করব সামাজিক প্রভাব নিয়ে। বেনি মাধব রায় শুধু এক দস্যু ছিলেন না, তার আন্দোলনের মাধ্যমে গ্রামে গ্রামে তৈরি হয়েছিল সংহতি। পাঠান শাসনের অত্যাচারে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষ তার পাশে দাঁড়াতো। তার দল অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গ্রামীণ সমাজে আত্মবিশ্বাস জাগায়। এবারে আমরা বলবো উপন্যাস ও সাহিত্যিক প্রভাব নিয়ে। বেনি মাধব রায়ের কাহিনী নিয়ে লেখা হয়েছে উপন্যাস, লোকগান এবং গবেষণামূলক গ্রন্থ। বিশেষ করে বেনি রায় নামের উপন্যাসে তার সংগ্রামের বিস্তার তুলে ধরা হয়েছে। আজও গবেষকরা তার জীবন ও কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান করছেন। এবারে আমরা আলোচনা করব ঐতিহাসিক মূল্যায়ন নিয়ে। তিনি যে লুটত রাজ্যের জন্য পরিচিতি ছিলেন তা নয়, বরং তার আন্দোলনের মধ্যে ছিল শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ এবং ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে গঠনৈক্য। তার জীবন নিয়ে গবেষণা চলছে এবং ইতিহাসে তার স্থান নিয়ে বিতর্ক থাকলেও তিনি উত্তরবঙ্গের এক গুরুত্বপূর্ণ চরিত্র। সমাপ্তি। বেনি মাধব রায় এক বিতর্কিত অথচ স্মরণীয় নাম। পাঠান শাসনের অন্ধকারের মধ্যে তিনি ছিলেন প্রতিবাদের আলো। ইতিহাসের পাতায় হয়তো তার স্থান স্পষ্ট নয়, কিন্তু বাংলায় গ্রামীণ সংস্কৃতি তাকে ভুলতে দেয়নি। আপনারা যদি এই ধরনের ইতিহাস জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।